আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেছিলেন, নবী গো, আজকের দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, আর তোমার দিনের পরে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমার দিনের পরে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছি। নবী গো, তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, কিয়ামত পর্যন্ত দিনের জন্য আর কিছুই দরকার হবে না। হে নবী গো, আর এই তোমার দিনের জন্য, দিনের উপরে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा ऐ बातिल से दबने वाले आसमान ही हम सोबर कर चुका हो इम्तिहा हमारा बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी व खुसालिही सल्लु अलैहि व आलिही আলহামদুলিল্লাহ। সামান্য উপস্থিতি তাফসীর ক্লাসের আল্লাহ তাআলা আমাদেরকে
কোরআনের দর্শে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকল অন্তর স্থল থেকে জবান খুলে সকল বলে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সূরাতুন নাসর। সূরার নাম সূরাতুন নাসর, মাদানিয়া। সূরার সিরিয়াল সংখ্যা হলো 110, সূরার আয়াত সংখ্যা হলো 3। দেখেন, নাসর শব্দের অর্থ হলো বিজয়। নাসর শব্দের অর্থ হলো আল্লাহর সাহায্য। আল্লাহ তাআলা আমাদেরকে বদরের প্রান্তে সাহায্য করেছিলেন, বিজয় দান করেছিলেন। আমাদেরকে আল্লাহ তাআলা উহুদের যুদ্ধে সাহায্য করেছিলেন, হুনাইনের যুদ্ধে আমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। আপনার 1971 সালে আমাদেরকে সাহায্য করেছিলেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছিলেন। মুসলমান ইমানদার, কিন্তু আমরা তো আল্লাহর কথা ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেন, সাহায্য করেন, কিন্তু আমরা বলি আমরা বিজয় ছিনিয়ে এনেছি। আমরা বলি আমরা দুর্যোগের মোকাবেলা করেছি। আসলে দুর্যোগ মোকাবেলার ক্ষমতা কে আছে নাকি? দুর্যোগে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন, তাই আমরা দুর্যোগ থেকে বেঁচে যাই। 1971 সালে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন, তাই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। কিন্তু আমরা তো মনে করি আমরা এই স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। না না, আমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, স্বাধীনতা অর্জনের জন্য সাহায্য করেছেন, তাই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। এই জন্য সব কিছু ক্ষেত্রে সাহায্য কে করেন? আল্লাহ তাআলাই সাহায্য করেন। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এ মুসলমান ইমানদার, তাহলে সূরার নাম হলো সূরাতুন নাসর। কোরআনে কারীমের ভিতরে সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হলো সূরাতুন নাসর, আর সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হলো সূরাতুল ফাতিহা। কোরআনে কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হলো সূরাতুল ফাতিহা, সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হলো সূরাতুন নাসর। আমার ভাইরা, যদি আমরা এই সূরা থেকে মৌলিক শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের কপাল খুলে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে আমাদের নাজাতের পথ খুলে যাবে। প্রিয় ভাই, এই সূরা নাজিল হওয়ার পর আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 80 দিন পৃথিবীতে জীবিত ছিলেন। কয়দিন জীবিত ছিলেন? আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুন নাসর নাজিল হওয়ার পর মাত্র 80 দিন বিশ্ব নবী পৃথিবীতে জীবিত ছিলেন। মুসলমান ইমানদার, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফাতুল মুসলিমিন ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে সিনিয়র সাহাবীদের সঙ্গে মশওয়ারা করতেন, বৈঠক করতেন, মশওয়ারা করে সিদ্ধান্ত নিতেন। সিনিয়র সাহাবী বদরি সাহাবীদের সাথে মশওয়ারা করতেন খলিফাতুল মুসলিমিন ওমর, কিন্তু সিনিয়র সাহাবীদের ভিতরে ছোট একজন বালককে রাখতেন, যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 থেকে 12 বছর বয়সের বালককে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে তিনি মশওয়ারার ক্ষেত্রে তাকে সঙ্গে রাখতেন। এই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছোট বালককে সঙ্গে রাখতেন, এই বিষয়টা সিনিয়র সাহাবীরা, মুরব্বী সাহাবীদের এটা খারাপ লাগতো। সমালোচনা শুরু করলো যে খলিফাতুল মুসলিমিন ওমর আমাদের মতো সিনিয়র সাহাবীর সাথে, বদরি সাহাবীর সাথে ছোট বালককে সঙ্গে রাখেন, দেখতে খারাপ লাগে। এ মুসলমান ইমানদার, এই কথাগুলি আস্তে আস্তে করে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত একটা বৈঠকের ব্যবস্থা করলেন। যেই বৈঠকে, যেই মশওয়ারার আলোচ্য বিষয় ছিল সূরাতুন নাসর। এই মুসলমান ইমানদার, বৈঠক শুরু হলো। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিলেন, ও সিনিয়র সাহাবীরা, আমার রাসূলের বদরি সাহাবীরা, জানতে চাই আপনাদের কাছে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই, আপনারা বলেন তো দেখি। মুসলমান ইমানদার বলতেছিলাম, মুরব্বী সিনিয়র সাহাবীদের কাছে সাথে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখেন। এ মুসলমান ইমানদার, এই বিষয়টা সিনিয়র সাহাবীরা, মুরব্বী সাহাবীরা ভালো চোখে দেখতো না, খারাপ লাগতো। যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো মুরব্বী সাহাবীদের সাথে কেন ছোট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন রাখে? এ মুসলমান ইমানদার, এই কথাটা আস্তে আস্তে করে যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পৌঁছাইলো, তো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত একটা মশওয়ারার বৈঠক বসালেন। খলিফাতুল মুসলিমিন ওই বৈঠকের বিষয়বস্তু রেখেছিলেন। এ মুসলমান ইমানদার, ওই বৈঠকের বিষয়বস্তু ছিল সূরাতুন নাসর। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলেন, ও মুরব্বী সাহাবীরা আমার, আমি জানতে চাই বিশ্ব নবীর কাছে যখন সূরাতুন নাসর নাজিল হয়েছিল, সূরাতুন নাসরের ভিতরে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কি ইঙ্গিত দিয়েছিলেন, উদ্দেশ্য কি ছিল, আপনারা একটু আমাকে জানান। এ মুসলমান ইমানদার, মুরব্বী সাহাবীদের ভিতরে কেউ কেউ বললেন, আল্লাহ তাআলা সূরাতুন নাসর নাজিল করে বিশ্ব নবীকে ইঙ্গিত দিয়েছেন এইটা যখন চূড়ান্ত বিজয় আসবে এবং সাহায্য আসবে, আপনি আল্লাহর দরবারে বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করবেন, ইস্তেগফার করবেন, উম্মতের জন্য ইস্তেগফার করবেন, এটা বলা হয়েছে। কেউ কেউ আবার নীরব থাকলো, চুপ থাকলো, কোনো কথা বললো না।
এ মুসলমান ইমানদার, এইবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার মতামত কি, তুমি কি বুঝেছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি যেটা বুঝেছি সেটা হলো সূরাতুন নাসর নাজিল করে আল্লাহ তাআলা বিশ্ব নবীর ইহকালীন জিন্দেগি হায়াত শেষের দিকে চলে আসছে, পরলোক গমনের সময় চলে আসছে, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এটা ইঙ্গিত দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুরব্বি সাহাবীরা, আপনারা তো বলেন আমি কেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন আমি সঙ্গে রাখি? আব্দুল্লাহ ইবনে আব্বাস যেই কথাটা বলেছেন আমিও বিশ্ব নবীর জবান থেকে শুনেছি, আমিও এটাই বুঝেছি যে আল্লাহ তাআলা সূরাতুন নাসর নাজিল করে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ইহকালীন জিন্দেগির শেষের পথে, ইহকালীন জিন্দেগির শেষের দিকে আসছে, এইটা আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। ওই দেখেন, এই সূরা যখন নাজিল হয়েছিল, একদিন নাজিল হওয়ার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কানে কি যেন বললেন। ফাতেমা কান্না শুরু করে দিল, একটু পরে আবার হাসতে লাগলো। ফাতেমার কাছে যখন জিজ্ঞেস করা হলো, ফাতেমা রে, তুমি কেন কাঁদলে আর কেন হাসলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার আব্বা জান আমাকে বলল, ফাতেমা রে, সূরাতুন নাসর নাজিল করে আল্লাহ তাআলা আমার ইহকালীন জিন্দেগির শেষের দিকে চলে আসছে, এটা আমাকে জানাইছেন। আমার আব্বা জানের হায়াত শেষের দিকে আসছে, এটা জেনে আমি কেঁদেছি। এরপর যখন আমি কাঁদতেছিলাম, আব্বাজান বললেন, ফাতেমা রে, আমি ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার পরিবার থেকে যার সঙ্গে সাক্ষাৎ হবে, সর্বপ্রথম যার সঙ্গে সাক্ষাৎ হবে সে হলো তুমি। তোমার সাথে সর্বপ্রথম আমি ইন্তেকালের পরে আমার পরিবারের সদস্যদের মধ্যে তোমার সঙ্গে আমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে। এ মুসলমান ইমানদার, এই সূরাতুন নাসর নাজিল হওয়ার পরে কয়েকটা আয়াত নাজিল হয়েছিল। সূরাতুন নাসর যেটা পূর্ণাঙ্গ সূরা, এই সূরাতুন নাসর নাজিল হওয়ার পরে ওই দেখেন একটা আয়াত নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেছিলেন, নবী গো, আজকের দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, আর তোমার দিনের পরে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমার দিনের উপরে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছি। নবী গো, তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, কিয়ামত পর্যন্ত দিনের জন্য আর কিছুই দরকার হবে না। হে নবী গো, আর এই তোমার দিনের জন্য, দিনের উপরে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছি। এই আয়াতটা নাজিল হয়েছিল। এর কিছুদিন পর আয়াতুল কালালা, মিরাসের আয়াত নাজিল হয়েছিল। এ মুসলমান ইমানদার, মিরাসের আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী আর 50 দিন পৃথিবীতে জীবিত ছিলেন। এরপরে সূরাতুত তাওবার 228 নম্বর আয়াত নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বললেন, এ মুসলমান ইমানদার, তোমাদের উপরে যেই নবী তোমাদের মধ্য থেকে আগমন করেছেন
তিনি তোমাদের কষ্টে তিনি কষ্ট পান, তিনি তোমাদেরকে সীমাহীন ভালোবাসেন, তোমাদের কষ্টে তিনি কষ্ট পান, তোমরা ব্যথিত হলে তিনি ব্যথিত হন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর মুমিনদেরকে তিনি সীমাহীন ভালোবাসেন। এ মুসলমান ইমানদার, এই আয়াতটা নাজিল হয়েছিল। এই আয়াতের পরে সর্বশেষ যে আয়াতটা নাজিল হয়েছিল সেটা হলো সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সর্বশেষ কোরআনে কারীমের এই বাকারা, সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, ওই দিনকে ভয় করো, ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে। আমি আল্লাহ তোমরা যে আমল করেছো, তুওয়াফা কুল্লু নাফসিম মা ওয়া তুওয়াফা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে ফিরে আসবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যা তুমি আমল করেছো পুঙ্খানুপুঙ্খানু তোমার কাছে বুঝে দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, সেদিন কারো উপরে জুলুম করা হবে না। এই মুসলমান ইমানদার, যদি কোনো মানুষ বোঝে এই পৃথিবী থাকা যাবে না, সকলকেই আল্লাহর কাছে যাওয়া লাগবে, এমন একটা দিন যাওয়া লাগবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। যেই দিন সন্তান পিতা সন্তান উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে ভাই পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা মাতা পলায়ন করবে। সন্তান পিতাকে চিনবে না, পিতা মাতাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বিবি স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। এ মুসলমান ইমানদার, সেই দিন এমন একটা দিন হবে কেউ কাউকে চিনবে না। যদি কোনো মানুষ আল্লাহর এই আয়াতের পরে ভয় রাখে, আল্লাহর কাছে যাওয়া লাগবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে দুনিয়ার জিন্দেগির, তাহলে কোনো মানুষই অন্যায়ের কাজ করতে পারে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के ऐसे दुनिया जुदाबाश बहर हाले के बाशी बा खुदाबाश चिस्ते दुनिया از خدا غافل بودم নাই قباش نکره فرزندزان। কিন্তু না না, আজকে আমরা আল্লাহর কথা ভুলে যাই, কবরের কথা ভুলে যাই, হাসরের ওই জিন্দেগির কথা ভুলে যাই। যেই দিন নবীরা পর্যন্ত ইয়া নফসি বলবে, পুরো হাসরের মাঠটা থরথর করে কাঁপবে। এমন একটা দিন এ মুসলমান ইমানদার, ওই দিন একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সাক্ষাতের জন্য চলে যান।
এবার আসুন আমরা সূরাতুন নাসরে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। নবী গো, যেদিন আপনি দেখবেন আপনার আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, চূড়ান্ত বিজয় আসবে, এ নবী ওই দিনকে আপনি দেখবেন, ওয়ারাআইতান নাসা, মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষগুলি আল্লাহর দ্বীনের ভিতরে দলে দলে আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করবে, কালিমার ছায়া তলে দলে দলে আসতে থাকবে। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এই বিজয় দ্বারা কোন বিজয় উদ্দেশ্য নিয়েছেন? মুফাসসিরগণ বলেন এই বিজয়ের দ্বারা উদ্দেশ্য হলো মক্কা বিজয়। আল্লাহ তাআলা সূরাতুন নাসরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর চূড়ান্ত বিজয় দ্বারা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কা বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন। আপনারা জানেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে একদিন নাই, দুই দিন নাই, 13টা বছর পর্যন্ত মক্কা নগরীতে মেহনত করেছেন, অক্লান্ত মেহনত করেছেন, কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন। যখন মক্কা নগরীতে বিশ্বনবীর প্রিয় স্ত্রী, প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, এ মুসলমান ইমানদার ওই বছরই রাসূলের আপন চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। এ মুসলমান ইমানদার, দুইজন প্রিয় মানুষের ইন্তেকালের পরে বিশ্বনবী ভেঙে পড়লেন। যেই বছরটার নাম দিয়েছিলেন আমুল হুজুন। এ মুসলমান ইমানদার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কা নগরী তার কালিমার দাওয়াত দেওয়া যাচ্ছে না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ শহরে গিয়েছিলেন। হযরত যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে নিয়ে তায়েফে গিয়েছিলেন। এ মুসলমান ইমানদার, আপনারা জানেন তায়েফ শহরে বিশ্বনবীর পরে তায়েফের মানুষেরা সীমাহীন নির্যাতন জুলুম অত্যাচার করেছিল, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছিল। বিশ্বনবীর শরীরে এমন কোন জায়গা ছিল না যেই জায়গা পাথরের আঘাত লাগে নাই। এ মুসলমান ইমানদার, বিশ্বনবী ওই তায়েফ শহর থেকে চলে আসলেন। বিশ্বনবী তায়েফ থেকে এসে চিন্তা করছিলেন, পেরেশান হয়ে গিয়েছিলেন, কোথায় যাবে? মক্কা নগরীতে কালিমার দাওয়াত দেওয়া সম্ভব হচ্ছে না, তায়েফ শহরে সম্ভব হলো না। এ মুসলমান ইমানদার, বিশ্বনবী চিন্তা করলেন কি করব, কেমনে কালিমার দাওয়াত গুলি দিব, আমার এই কষ্টের কথাগুলি কার কাছে বলবো? এ মুসলমান ইমানদার, এই বছর বিশ্বনবীকে আল্লাহ তাআলা মিরাজে নিয়েছিলেন। বিশ্বনবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে মিরাজে গিয়েছিলেন। মিরাজ থেকে আসার পর বিশ্বনবী যখন মক্কা নগরীতে কালিমার দাওয়াত দিতে পারতেছিলেন না, এই মুসলমান ইমানদার, বিশ্বনবী যখন চাইলেন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, হিজরত করবেন, কাফের মুশরিক জানতে পারে এ মুসলমান ইমানদার পুরো ঘনকে ঘেরাও করেছিল। আর বিশ্বনবীকে আল্লাহ তাআলা কাফেরদের বেষ্টনীকে ভেঙে তার মধ্য দিয়ে বিশ্বনবীকে বিশ্বনবীকে মদিনায় হিজরতের জন্য বের হয়ে গেছিল। এ মুসলমান ইমানদার, বিশ্বনবী মদিনায় হিজরতের রাতে বারবার বাইতুল্লাহর দিকে তাকাচ্ছেন আর কাঁদতেছেন আল্লাহ, আর বলতেছেন, বাইতুল্লাহ রে, আমার মন চাই না আমি তোমাকে রেখে মদিনায় যাব, কিন্তু আমার জাতিরা, আমার বংশের লোকেরা আমাকে চিনল না, আমি তাই মদিনা যেতে বাধ্য হয়েছি। আল্লাহ তাআলা বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন, বিশ্বনবী বাইতুল্লাহর দিকে তাকিয়ে কাঁদছিলেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, নবী গো, আপনি চিন্তা করবেন না,
পেরেশান হবেন না, একদিন আপনাকে আবার বিজয়ের বেশি এই মক্কা নগরীতে আপনাকে আবার প্রবেশ করাবো। এ মুসলমান ইমানদার, সূরাতুন নাসরের ভিতরে আল্লাহ তাআলা এই মক্কা বিজয়ের ইঙ্গিত দিয়েছিলেন। এমন বিজয় আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছে, আপনারা জানেন। এমন বিজয় দিয়েছিলেন যে বিজয়ের ক্ষেত্রে বিশ্বনবীর তরবারি একটা ধার পর্যন্ত নষ্ট হয় নাই। এমন কৌশলে মক্কা বিজয় হয়েছিল, এমন বিজয় হয়েছিল যেই বিজয় পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখার মতো। যেই বিজয় এত সূক্ষ্মভাবে বিজয় হয়েছিল, একজন মানুষের সঙ্গেও একবার তরবারির প্রয়োজন হয়নি, একজন মানুষও যেই বিজয় মারা যায়নি। এমন সুন্দরভাবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বিজয় দান করেছিলেন। বিশ্বনবী যখন মক্কা বিজয় হয়ে গেল, ঘোষণা করলো যেই ব্যক্তি বাইতুল্লাহ থাকবে সেও নিরাপদ, যে আবু সুফিয়ানের ঘরে থাকবে সেও নিরাপদ, যে যার বাড়িতে থাকবে সেও নিরাপদ। এ মুসলমান ইমানদার, এই মক্কা বিজয়ের দিন একজন নয়, দুইজন নয়, 40,000 মানুষ কালিমার ছায়াতলে চলে আসি। তা আল্লাহ তাআলা বলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী গো, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আর চূড়ান্ত বিজয় আসবে, আপনি দেখবেন মানুষগুলি দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতেছে। মুফাসসিরিনে ইকরাম ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে প্রবেশ করার কয়েকটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা করেছেন, বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যুদ্ধটা হয়েছিল বদরের যুদ্ধ। এ মুসলমান ইমানদার, এ যুবক বন্ধু, এই বদরের যুদ্ধে মুশরিকরা ছিল 1000-এর উপরে সশস্ত্র বাহিনী, আর মুসলমানের পক্ষতে ছিল মাত্র 313 জন। এ মুসলমান ইমানদার, এই 313 জন নিরস্ত্র, মাত্র 2টা থেকে একটা অস্ত্র, এই অস্ত্র দিয়ে বদরের প্রান্তে অস্ত্র নিয়ে আসছিলেন। এ মুসলমান ইমানদার, এই বদরের প্রান্তে যে কাফেররা বেঁচে গিয়েছিল তাদের কাছে আবু সুফিয়ান জিজ্ঞাসা করেছিল, তোমরা যারা বদরের প্রান্ত থেকে বেঁচে আসছো, বলো দেখি বদরের প্রান্তে কি হয়েছিল। তখন তারা বলেছিল, ভাই আবু সুফিয়ান, কি বলবো আপনাকে, বদরের প্রান্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল আর আমাদের দলের মাঝে এমন একটা বাহিনী ছিল সাদা কাপড় পরিহিত, যাদেরকে আমরা চিনি না। তাদের মারাত্মক আক্রমণ ছিল। তারা যদি আমাদেরকে যেইভাবে আক্রমণ করেছে, আমাদের 70 জন লোক মারা গেছে, আমরা যে বাদবাকি বেঁচে আসছি, এটা আমাদের ভাগ্যর ব্যাপার। এ মুসলমান ইমানদার, তারা স্বীকারই করেছিল, আমরা যে বেঁচে আসছি, আমরা যে কজন বেঁচে আসতে পেরেছি, এটা আমাদের ভাগ্যর ব্যাপার। সকলে মারা গেলেও সেটা কোনো ব্যাপার ছিল না। তাহলে মুফাসসিরিনে কেরাম আরেকটা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে আবু জেহেলের সবচাইতে নিকটতম বন্ধু কাব ইবনে আশরাফের সঙ্গে মাঝে মাঝে বৈঠক করত। একবার বাইতুল্লাহ বিশাল বৈঠক হয়েছে, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কি করা যায়। সকলে একমত হয়েছে যে বিশ্বনবী, সকলে একমত হয়েছে আল্লাহ মুহাম্মাদের ধর্ম নয়, মুহাম্মাদকে শেষ করে দিতে হবে। এ মুসলমান ইমানদার, এই যে সিদ্ধান্ত হওয়ার পরে কাব ইবনে আশরাফ, আবু জেহেল 2 জন মিলে মিটিং সমাপ্ত করে দিয়ে জাবাইলে কুবাইস পাহাড়ের কাছে 2 বন্ধু কথা বলতেছে। আবু জেহেল ডাক দিয়ে কয়, বন্ধুরে, কি সিদ্ধান্ত দিলি আর কি বললি, কি করা যায় বলো তো দেখি, আসলে কি হবে। ডাক দিয়ে কয়, ও আবু জেহেল বন্ধু,
যা কইছি আর যা বলছি বিরোধিতার কারণে আমি এই কাবার বাইতুল্লাহর কসম, রবের কসম করে বলি, এ আবু জেহেল, মুহাম্মদ নিশ্চয় আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মাদের দিন অবশ্যই বিজয়ী হবে। কাব ইবনে আশরাফ এই কথা বলার পরে আবু জেহেলকে বলতেছে, বন্ধু তোর কি মন্তব্য? আবু জেহেল ডাক দিয়ে কয়, এ বন্ধু কাব ইবনে আশরাফ, আমি তো এই ছোটবেলা থেকে মুহাম্মাদকে চিনি। মুহাম্মদ যে আল্লাহর রাসূল, মুহাম্মদ যে রাসূলুল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুসলমান ইমানদার মুফাসসির ইকরামরা আরেকটা ব্যাখ্যা করেছেন, বিশ্বনবী যখন মক্কা বিজয় হয়ে গেল, মুহাজিররা আনন্দ ফুর্তি করতেছে, খুশিতে খুশিতে এখানে ওখানে ঘোরাঘুরি করে, কিন্তু তাকাই দেখেন বিশ্বনবী যে আনসারদের চোখে পানি। জিজ্ঞেস করে, আনসারি ভাইরা তোমরা কেন কাঁদো? আনসার এখন উত্তর দেয় না। বিশ্বনবী খুব কাছে নিয়ে আদর করে বলছে, বিজয়ের দিনে, খুশির দিনে তোমরা কেন কাঁদতেছ? আনসারিয়া কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দিন ছিল মক্কায়, কঠিন একটা দিন, আপনার উপর অতিবাহিত হচ্ছিল। আমরা আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়া করে শপথ গ্রহণ করে আপনাকে মদিনায় নিয়েছিলাম, আপনাকে আপন করে নিয়েছিলাম, মুহাজিরদেরকে ভাই বানায় নিয়েছিলাম, একটা ঘর ছেড়ে দিয়েছিলাম, একটা জমি ছেড়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি আপনার জায়গায় চলে আসলেন, নবী গো ভয় হচ্ছে আপনি হয়তো আর আমাদের ওখানে যাবেন না। বিশ্বনবী সকলকে ডাকলেন, ইয়া আইয়ুহাল আনসার, এ আনসারের সকলে তোমরা এদিকে আসো। আমি নবী ঘোষণা করলাম, আনসারীরা আমার জীবনের সাথী, আমার মরণের সাথী। এ মুসলমান ইমানদার, আল্লাহ রসুল যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন একদিন হঠাৎ বিশাল একটা দল মরুভূমির ধুলা উড়ে আসতেছে। সাহাবীরা তো মনে করছে যে কাফেররা যুদ্ধ করার জন্য আসতেছে, তরবারি নিয়ে রেডি হয়ে গেছে। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, না তরবারি বের করো না, তোমরা একটু অপেক্ষা করো। একটু পরে বিশ্বনবীর কাছে দেখতে পারলেন 700 থেকে 800 লোকের বিশাল এক বহর চলে আসছে, ইয়ামান থেকে আসছে। তারা বলতেছেন, নবী গো, আমরা পূর্বে কালিমা গ্রহণ করেছি, আমরা পরিবার আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আল্লাহ রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গে পড়া শুরু করলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বলেছেন, নবী গো, আপনি দেখবেন যখন বিজয় আর সাহায্য আসবে, আপনি দেখবেন দলে দলে আপনার ইসলামের মধ্যে মানুষ দলে দলে কালিমার ছায়া তলে কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়বে আর দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে। এই মুসলমান ইমানদার, এই যে আয়াতের হুকুম এখন পর্যন্ত রহিত হয় নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের ভিতরে দলে দলে মানুষ তাবলীগের মাধ্যমে হোক, উলামা কিরামের বক্তব্যের মাধ্যমে হোক, কিয়ামত পর্যন্ত মেহনতের কারণে, ইমানদারদের মেহনতের কারণে কিয়ামত পর্যন্ত মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তারপরে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এ নবী গো, যখন দেখবেন আল্লাহর বিজয় আর সফলতা আসবে, আর যখন দলে দলে মানুষগুলো ইসলামের ছায়া তলে আসবে, নবী গো, আপনি বেশি বেশি তাসবিহ পাঠ করবেন, আমি আল্লাহর প্রশংসা করবেন, ওয়াস্তাগফির লি উম্মতি, আর উম্মতের জন্য আপনি ইস্তিগফার করবেন। এই মুসলমান ইমানদার, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, বিশ্বনবী সূরাতুন নাসর নাজিল হওয়ার পর থেকে বিশ্বনবী অধিকাংশ সময় দোয়াটা পাঠ করতেন, সুবহানা কাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি ইন্নাকা আনতাত
তাওয়াবুর রহিম। উম্মে সালমা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, বিশ্বনবী উঠতে বসতে চলতে ফিরতে যেখানেই যেতেন সেখানেই পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ মুসলমান ইমানদার, আমাদের শিক্ষা হলো আমরা দিনের জন্য বিশ্বনবী যে মেহনত করেছে, দিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছে, আমরাও দিন প্রতিষ্ঠার জন্য মেহনত করব, জান মাল ব্যয় করব। আর আল্লাহর তাসবিহর জন্য, আল্লাহর প্রশংসার জন্য তাসবিহ তাহলিল বেশি বেশি পাঠ করব, আর বেশি বেশি ইস্তিগফার করব, বেশি বেশি তওবা করব। কারণ তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বিশ্বনবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুন নাসরের উদ্দেশ্য বুঝে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।